বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে গ্রেপ্তার হওয়ার 6 মাস পর অবশেষে জামিনে মুক্তি পেলেন রাজবংশী গৃহবধূ জবা রানী সরকার। নাগরিক সংশোধন আইনে আবেদন জানিয়ে দীর্ঘ আইনি লড়াইয়ের পর কলকাতা হাইকোর্ট থেকে স্বস্তি মেলায় তিনি মঙ্গলবার জামিনে মুক্তি পেয়ে বাড়ি ফেরেন। আর তাকে মালা পরিয়ে বরণ করে নেন স্বামী দেবাশিস সরকার। আবেগঘন এই মুহূর্তে ভেসে ওঠে 6 মাসের দুঃসহ স্মৃতি। জয়া রানীর কথায় 2013 সালে মাত্র 6 বছর বয়সে তার বাবা তাকে ধূপগুড়িতে জেঠুর বাড়িতে রেখে যান। বড় হয়ে জানতে পারেন তাদের আদি বাড়ি বাংলাদেশের লালমনিরহাট এলাকায়। পরে সামাজিক রীতিতে শীতলকুচির লালবাজার গ্রামে দেবাশিসের সঙ্গে তার বিয়ে হয়। কিন্তু বিয়ের মাত্র 9 মাসের মাথায় স্থানীয় কয়েকজন মানুষের প্ররোচনায় পুলিশ তাকে বাংলাদেশি সন্দেহে আটক করে। আশ্রয় দেওয়ার অভিযোগে গ্রেপ্তার হন তার স্বামীও। 31 দিন জেল হেফাজতে থাকার পর স্বামী ছাড়া পান। জবা রানীকে প্রথমে কোচবিহার, পরে আলিপুরদুয়ার জেলে রাখা হয়। স্ত্রীকে মুক্ত করতে দেবাশিসের লড়াই ছিল নিরন্তর। সিএএ অধীনে প্রয়োজনীয় নথি সংগ্রহ করে তিনি আদালতের দ্বারস্থ হন। দীর্ঘ অপেক্ষার পর অবশেষে জামিন মেলায় দুজনের চোখে জল আর বাদ বানেনি। পুনর্মিলনে এই দৃশ্য দেখতে এদিন ভিড় জমে যায় শীতলকুচি গ্রামে। অবসরপ্রাপ্ত শিক্ষক সাধন কুমার পাল বলেন, হিন্দু রাজবংশীদেরও নাগরিকত্ব নিয়ে পুলিশি হয়রানির মুখে পড়তে হচ্ছে। এই ঘটনা তার বড় উদাহরণ। সিএএতে আবেদন করে হাইকোর্টে দাঁড়িয়ে এই দম্পতির জামিনের মুক্তি গল্প যেন সিনেমাকেও হার মানায়। দীর্ঘ অনিশ্চয়তার পর ঘরে ফেরা জবা রানীর কাছে এখন সবচেয়ে বড় প্রাপ্তি স্বাভাবিক জীবনে ফিরতে পরিবারের উষ্ণ অভ্যর্থনা। জবা রানীর কথায়, ছোট থেকেই আমি ভারতীয় প্রতিবেশীদের সঙ্গে একসাথে বড় হয়েছি। নিজেকে ভারতীয়ই ভাবি। নিরাপত্তার জন্য বাবা এদেশে আমাকে রেখে গিয়েছিলেন। স্বামী দেবাশিস বলেন, আইনের সব বাধা পেরিয়ে স্ত্রীকে নিয়ে ভালোবাসার সংসার ফির শুরু করতে চাই। 6 মাস পর ও জেল থেকে বাইরে এসে মুক্তি পেল। কেন জেলে গিয়েছিল? কেন জেলে ও বাংলাদেশি বলে জেলে গিয়েছিল। তো আদতে কি উনি বাংলাদেশি? হ্যাঁ, আদতে উনি বাংলাদেশি, কিন্তু ও 2013 সাল থেকেই ইন্ডিয়াতে আছে। আচ্ছা, তো পুলিশ গ্রেপ্তার করেছিল? হ্যাঁ। কোথাকার পুলিশ? শীতলকুচি থানা। শীতলকুচি থানা। তোমার বাড়ি কোথায়? আর ওই নগর লালবাজার। নগর লালবাজার। তুমি ভারতীয়? আমি ভারতীয়। তোমার কি নাম? দেবাশিস সরকার। দেবাশিস সরকার। তোমাকে কেউ সেই সময় তুলে নিয়ে গেছিল? হ্যাঁ। তুমি কতদিন পর ছাড়া পাও? আমি 31 দিন পর ছাড়া হয়েছি। 31 দিন পর। তাহলে স্ত্রী কিভাবে ছাড়া পেল? আমার ওয়াইফ সি এর আইনের মাধ্যমে, নতুন আইন, ভারত সরকারের আইনের মাধ্যমে ছাড়া পেল। কেন্দ্র সরকার মানে সিএতে আপিল করার পর হাইকোর্ট থেকে জামিন পেল? জামিন হলো। আচ্ছা, তোমার স্ত্রীর কি নাম? জবা রানী সরকার। জবা রানী সরকার। বাংলাদেশে কোথায় ওর বাড়ি? লালমনিরহাট। লালমনিরহাট। তো এখানে কোথায় থাকতো? এর কিছু আত্মীয় আছে ধূপগুড়িতে, ওইদিকেও থাকতো। বেশিরভাগটা সময় আমাদের বাড়িতেই থাকতো। মানে এখানেই থেকেই বড় হয়? বড় হয়। ছোটবেলা থেকেই এখানেই থাকতো। তো কতদিন, বিয়ের কতদিন পরে পুলিশ অ্যারেস্ট করে? বিয়ে 8-9 মাস পরে। 8-9 মাস পরে পুলিশ অ্যারেস্ট করে। মানে তোমাদের কোন সম্প্রদায়ের মানুষ তোমরা? রাজবংশী। রাজবংশী সম্প্রদায়ের মানুষ। আচ্ছা, কি নাম বললে? দেবাশিস সরকার। দেবাশিস সরকার। বাড়ি? লগল লালবাজার। শীতলকুচি। শীতলকুচি। আমি একজন বাংলাদেশি হিন্দু। বাংলাদেশে ছিলাম 6 বছর বয়সে। বাবা আমাকে এখানে রেখে গেছে। বাংলাদেশি হিন্দুরা, হিন্দু মেয়েরা অসুরক্ষিত, ওই জন্য আমাকে এখানে ধূপগুড়িতে রেখে গিয়েছিল বাবা, জেঠু বাড়িতে। ওখানেই ছোটোবেলা থেকে বড় হয়েছি। তারপর লালবাজার আসতাম, শীতলকুচি লালবাজার। ওখানে আমাদের আত্মীয় আছে, ওইখানে ওদের বাড়িতে আসতাম। ধূপগুড়িতেও যাইতাম। তারপর এখানেই বড় হয়েছি আমি, বাংলাদেশ যাইনি আর কখনো। এখানেই পরে বিয়ে করলে? এখানেই বিয়ে করলাম। বাংলাদেশে তো হিন্দুরা অসুরক্ষিত, আর বাবা ভাবতো যে ওইখানে গেলে আমার মেয়ে সুরক্ষিত না, ওই জন্য এখানেই বিয়ে করে নিলাম। তারপর পুলিশে বিয়ের পরে হঠাৎ একদিন পুলিশ আসলো, এসে কি আর তুলে নিয়ে আসলো জেলে। কতদিন ছিলে জেলে? জেলে 6 মাস ছিলাম। আজকে 6 মাস পর অ্যাপ্লিকেশন করেই ছাড়া পেলাম। দেখুন, জবা রানী সরকার এ তো ছোটবেলা থেকেই ভারতবর্ষেই আছে। ওর বাবা অত্যাচারিত হওয়ার ভয়ে ওখানে রেখে গিয়েছিল। এরপর 2013 থেকে ওখানটা আছে। তারপর সিএতে আবেদন করে, ও যথারীতি বিয়েও হয়। ওর যখন বিয়ের বয়স হয়, বিয়ে হওয়ার পরে আচমকা একদিন পুলিশ গিয়ে তুলে নিয়ে আসে। উভয়ই রাজবংশী সম্প্রদায়ের মানুষ, যার সাথে বিয়ে হয় সেও রাজবংশী সম্প্রদায়ের মানুষ, এখানকার স্থানীয় বাসিন্দা। পুলিশ তুলে নিয়ে গিয়ে আসে। কিছু স্থানীয় কিছু লোক ছিল দুষ্কৃতী, যারা রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত হবেন,
এই কাজটা করেছে। কারণ আমরা জানি যে অত্যাচারিতদের আশ্রয় দেওয়ার ভারতবর্ষের বহু পুরনো রীতি আছে। সেই জন্য কেন্দ্রীয় সরকার একটা আইন করেছে, নাগরিকত্ব সংশোধনী আইন, যার ফলে বাংলাদেশ থেকে যারা নিপীড়িত হিন্দুরা তারা এখানটায় এলে পরে তারা আশ্রয় পাবে। প্রথমে ডেডলাইন ছিল 2014-এর 31শে ডিসেম্বর, পরবর্তীকালে সেটা বাড়িয়ে দেওয়া হয় 2024-এর 31শে ডিসেম্বর। এর মধ্যে যারা প্রবেশ করবে তাদের কোনো কাগজপত্র না থাকলেও তারা এখানটা বৈধভাবে বসবাস করতে পারবে, সেই অনুমতি কেন্দ্রীয় সরকার দিয়েছে। যারা 2014-এর 31শে ডিসেম্বরের মধ্যে প্রবেশ করবে তারা সিএতে আবেদন করতে পারবে। সিএতে মেয়েটা আবেদন করেছে। আমি যতটা শুনেছি, এরা সমস্ত কিছু বলা সত্ত্বেও কিন্তু পুলিশ কোনো কথা শোনেনি, তারা তাদের মতন মামলা সাজিয়ে এদেরকে কিন্তু জেলে পুরে দিয়েছে। এরপর স্থানীয় আদালতে এই নিয়ে অনেকদিন আইনি লড়াই হয়েছে। এরপর মহামান্য হাইকোর্ট সমস্ত কাগজপত্র দেখে এদেরকে সসম্মানে আর জামিনে মুক্ত করেছে। আমরা অত্যন্ত খুশি যে এখানকার যে একটা রাজনৈতিক দূরভিসন্ধির বিরুদ্ধে এটা একটা অনেক বড় জয়, হিন্দুদের একটা বড় জয়। কারণ সিএ এর বিরুদ্ধে এখানটায় অনেক কিছু হয়েছে, আমরা জানি, ট্রেন পোড়ানো হয়েছে, বাস পোড়ানো হয়েছে, অনেক কিছু হয়েছে। সুতরাং এখানকার যারা আছে, সরকারে আছে, তারা চায় না যে হিন্দুরা এখানে সুরক্ষিত থাকে। আর হিন্দু সুরক্ষা পশ্চিমবঙ্গের ভয়ঙ্কর অবস্থায় আছে, এটা হচ্ছে তার একটা প্রমাণ। এরা রাজবংশী সম্প্রদায়ের হিন্দু হওয়া সত্ত্বেও কিন্তু এদের আজকে কোনো সুরক্ষা নেই, এটা আমরা কিন্তু দেখতেই পাচ্ছি।